তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 9 এবং আমরা পোস্টার ডিজাইন নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস। তো পোস্টার ডিজাইন গুলো আপনারা অবশ্যই এগুলো দেখতে পারেন। এখন নির্বাচনী যে প্রচার প্রচারণা ওইখানে পোস্টার ডিজাইন দেখবেন কেমন। নির্বাচন ছাড়াও হচ্ছে কি বিভিন্ন কোম্পানি তাদের পোস্টার সাধারণত আপনার তৈরি করে থাকে কোম্পানি ভিত্তিক কেমন। এটা এমনও হতে পারে বিভিন্ন ধরনের হয় না যে গেম আর কি খেলার খেলার পোস্টারও সাধারণত আপনারা পাবেন। আপনারা যদি সার্চ বক্সে গিয়ে পোস্টার ডিজাইন লেখেন, পোস্টার ডিজাইন লেখে যদি সার্চ করেন দেখবেন যে এটা কোম্পানি ভিত্তিক যেমন পোস্টার ডিজাইন হয় এবং বেশি ইউজ হয় হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে। দেখেন এখানে যদি যান এগুলো হচ্ছে কোম্পানি ভিত্তিক বিভিন্ন ধরনের খেলা হয় না, ওইখানেও সাধারণত এই যে গেম দিয়ে কেমন এইখানেও সাধারণত পোস্টার ডিজাইন হয়। যে খেলা হচ্ছে ভলিবল, ক্রিকেট কেমন, এগুলোতে সাধারণত পোস্টার ডিজাইন হয়। যেমন আমি যদি গেম লিখি, দেখেন বিভিন্ন ধরনের গেমের ক্ষেত্রে আপনার পোস্টার ডিজাইন কেমন। তাছাড়া মুভির ক্ষেত্রেও পোস্টার ডিজাইন হয়, মানে বিভিন্ন ধরনের কোম্পানি বলেন, মুভি বলেন, নির্বাচনী প্রচার প্রচারণা বলেন বা হচ্ছে কি গেম বলেন, এগুলোতে সাধারণত পোস্টার ডিজাইন হয়। তো পোস্টার ডিজাইন যে আমরা করব আজকে, আমরা এই পোস্টারটা ডিজাইন করব। তো এখানে আমাদের এখান থেকে আমরা আজকে নতুন যেটা শিখবো এটা হচ্ছে এরকম একটা রাউন্ড শেপের মধ্যে আমি কিভাবে একটা ছবিকে আমি নিয়ে আসবো। দেখেন এই ছবিটা অরিজিনাল ছবি কিন্তু এরকম না, এটা নিচে আছে, আমি করলাম এটা রাউন্ড শেপ নিয়ে আসলাম। তো এর মানে এই যে টেকনিকটা এটা শুধু পোস্টারে আপনি অ্যাপ্লাই করবেন এরকম না, এই সাধারণত আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনে খুব বেশি অ্যাপ্লাই হয়। কেমন আমরা আস্তে আস্তে এগুলো আমরা শিখবো। কেমন প্রথম দিকে আমি বেশি কঠিনে যাই নাই, আস্তে আস্তে একটু ইয়েতে যাচ্ছি। আরেকটা বিষয় দেখেন, আমরা এগুলো কিন্তু এর আগে দেখাই নাই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু এরকম কেমন, পিছনে একটা ছবি থাকবে, তার উপরে আরেকটা লেয়ার থাকবে, ওই লেয়ারটাকে আপনার মাল্টিপ্লাই করে কিভাবে এরকম একটা ব্যাকগ্রাউন্ড করা যায় কেমন। আজকে ক্লাসে সাধারণত আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নতুন শিখবো, আর হচ্ছে এরকম একটা শেপের মধ্যে কিভাবে একটা ছবিকে নিয়ে নেওয়া যায় এগুলো আমরা শিখবো। আর বাকিগুলো তো আমরা পারি, বাকিগুলো তো আপনাদেরকে দেখাইছি কেমন। তো এরপর আমরা হচ্ছে একটা মুক আপ দেখবো। এই যে আপনি কাজটা করছেন মুক আপে কিভাবে আপনি এটা অ্যাপ্লাই করবেন। আর একটা কথা হচ্ছে মুক আপটা এরকম ছিল না, মুক আপটা অন্য একটা কালার ছিল। তো আমি কালার কিভাবে মুক আপে চেঞ্জ করবো আমরা ওটা দেখবো। তো তার আগে আমাদের জেনে নিতে হবে কি জানি একটা পোস্টার ডিজাইন এখন তো পোস্টার ডিজাইন সাধারণত 18x24, 24x36, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর একটা হচ্ছে 27x39 ইঞ্চি। তো আমরা 24x36 যে স্ট্যান্ডার্ড সাইজ আছে আমরা ওইটা নিব। আর পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আপনারা হেডলাইন মানে হচ্ছে উপরে যে টাইটেলটা থাকবে ওইটা আপনারা 24 থেকে 30 ফিট আপনারা নিতে পারেন। আর টেক্সট সাইজটা হচ্ছে মানে হচ্ছে 6 থেকে 30 আর কি। আর হেডলাইনটা একটু বড় করে নিবেন। মানে এটা হচ্ছে একটা এমনিতে দেওয়া হয়েছে, যদিও এটা তেমন ফলো করা হয় না। ডিজাইনের প্রয়োজনে যত বড় করা দরকার আপনি তত বড় করতে পারবেন। মানে হচ্ছে বিজনেস কার্ডের মতো এত হচ্ছে না, মানে হচ্ছে একদম যে আপনার বিজনেস কার্ড আমরা কি বলছিলাম যে 6 থেকে 12, এরপর হচ্ছে নাম্বারটা অবশ্যই 6 হতে হবে, জিমেল এর যে ছোট ছোট লেখাগুলো আছে এগুলো অবশ্যই 6 হতে হবে। তো এখানে এত ধরা বাঁধা নিয়ম নাই, তবে এখানে একটা রেঞ্জ দিয়ে রাখছে যে আপনি সর্বনিম্ন 6 এর কমে নিতে পারবেন না। তো আমরা প্রথমে কি করবো, প্রথমে হচ্ছে একটা লেআউট ড্র করবো। আমরা কত সাইজে নিব, আমরা নিব হচ্ছে 6x34 মেবি না, 6 বাই 24x36। তো 24x36 নেওয়ার আগে আমরা এটাকে ট্যাক্স বাউন্ডারি দিব। ট্যাক্স বাউন্ডারি কি 3 ইঞ্চির মতো আমরা একটা ট্যাক্স বাউন্ডারি দিব। তো একদম হচ্ছে আপনার ইয়ের মতো লিঙ্ক রাখবো, লিখতে গিয়ে আমরা চলে আসছে। তো আমরা যেহেতু এগুলো যেহেতু প্রিন্ট হয় তাহলে প্রিন্টে ক্লিক করব।
প্রিন্টে ক্লিক করে কত হবে 24/36। তো 24 থেকে আমরা 3 বাদ দিব, আর 36 থেকে 3 বাদ দিব, বাদ দিয়ে আমরা ক্রিয়েট করব। কেমন? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার টেক্সট বাউন্ডারি। তো আমরা টেক্সট বাউন্ডারিটা দিয়ে দিব, অবশ্যই রুলার থাকতে হবে, এটা আপনারা জানেন। এটা দিয়ে দিচ্ছে, তাহলে আপনি পিছনে 4 ইঞ্চি 3 ইঞ্চি, এখন আমরা 3 ইঞ্চি অ্যাড করবো। এখন আমরা করে নেবো হচ্ছে ক্যানভাস সাইজ, ক্যানভাসে দিয়ে এটাকে অবশ্যই ইঞ্চিতে কনভার্ট করবো। এবার হচ্ছে 3/3 ইঞ্চটা কমাইছিলাম, তো আমরা 3 ইঞ্চি অ্যাড করে দিই, 3 ইঞ্চি অ্যাড করে দিলাম। এবার ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের এখন অরিজিনাল পোস্টার চলে আসছে। এখন আমরা কি করব, গ্লিডে আর কি কেউ বলতে পারবেন? গ্লিডে মানে কি? হ্যাঁ, আমরা এটাকে প্রিন্টের মেশিনে আরো কোনো কাটে সুবিধাতে সবসময় পয়েন্ট হচ্ছে ক্যানভাস সাইজে আপনাকে দিতে হবে। কেন? কারণটা হচ্ছে যেন মেশিনে থাকতে সুবিধা হবে। এটা হচ্ছে পয়েন্ট। যদি অনেক ছোট দেখাবে তারপরে 0.25 রাখে। হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের লেআউটটা হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করে নেব। ফাইল, সেভ এস, এটা একটা মেইন ফাইল আকারে সেভ করে রাখবো, এবং মেইন ফাইলটাকে আমরা কখনো ধরবো না। কেমন? একটা ফোল্ডার ক্রিয়েট করবো যেটার নাম থাকবে হচ্ছে পোস্টার ডিজাইন, তারপর সরি এটা অলরেডি আছে, যাচ্ছি মেইন পোস্টার ডিজাইন ফাইল। কেমন? এটা আমরা কি রাখবো এখানে, মেইন ডিজাইন, জি বলেন। তো আমরা এটাকে কি করে দিব, ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে যেটা আমরা মেইন পোস্টার ডিজাইন ফাইল, ওইটাকে আমরা কপি করব। কেমন? ওইটাকে কপি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি, তারপর হচ্ছে পেস্ট করে দিলাম। এখন যেটাকে আমি পেস্ট করছি ওইটার উপর আমি কাজ করব। কেমন? এই যে আমাদের এটা চলে আসছে। তো এখন প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব। কেমন? কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব। তো ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করার জন্য আমরা কালার নিব, যেহেতু কোম্পানির কাজ করতেছি তাহলে অবশ্যই ব্লু কালার আমরা নিব। এবং কালারটা আমরা কোথা থেকে নেই কেউ বলতে পারবে? ওয়েবসাইটের নামটা, হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে আমরা কালার প্যালেট থেকে নিই। কালার ডিরেক্টলি লিখে ফেলতেছি, কালার প্যালেট। দেখে এই যে কালার হান্ট নামক যে ওয়েবসাইটটা আছে ওইখান থেকে আমরা দিব। তো আমরা এই কালারটা নিয়ে নিই, কপি করলাম, কপি করে আমার লেয়ারে গিয়ে আমি কি করবো, এই কালারটা দিয়ে দেবো। তাহলে আমি উপরে কালারটা আছে ওইখানে গিয়ে এটা কপি করছি, এটাকে বসে দিব। এবার অল্টার ব্যাকস্পেস। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা দেখেন, এটার উপর ছবি আছে আর এটার উপর আরেকটা লেয়ার আছে। তো এই ছবিটা আমাকে আনতে হবে, এই ছবিটা আপনারা আনতে করবে। এই ছবিটা হচ্ছে আমাদের ছবিটা হচ্ছে ডাউনলোড আছে, দেখেন ডাউনলোডে যাবেন, এই যে এই ছবিটা আমি নিয়ে আসছি। এই ছবিটাকে আপনি কিভাবে সার্চ করবেন, এই ছবিটা কিভাবে পাবেন, এরকম ছবি আমরা সব সময় পিক্সেল থেকে ছবি নেই। কেন ছবি নেই? কারণ হচ্ছে আমরা যখন গুগল থেকে ছবি নিব তখন হচ্ছে পাইরেসির একটা বিষয় থাকে। জি জি জি, পাইরেসি হচ্ছে যে একজনে কষ্ট করে ছবি তুলে গুগলে আপলোড করলো, তো আপনি যদি তার অনুমতি না নিয়ে আপনি ছবিটা ইউজ করেন
উনি চাইলে আপনার বিরুদ্ধে পাইরেসির মামলা করতে পারে, যে আপনি তার ছবি ইউজ করতেছেন বা তার অনুমতি নেন নাই। তবে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা কি করে, যারা হচ্ছে আপনাকে মানে হচ্ছে আপনি তাদের অনুমতি ছাড়াই ছবি ইউজ করতে পারবেন। অনেক ব্যাপার সেপার থাকে ইউটিউবে, অনেকে অনেক কিছু ছবি ইউজ করে আপনার অনেক কিছু বানায়, তারা কি করে গুগল থেকে নিয়ে নেয়। তখন কিন্তু পাইরেসির একটা বিষয় থাকে, কপিরাইটের একটা বিষয় থাকে, বুঝতে পারছেন? তো পিক্সেল থেকে ছবি নিলে ওইটাই আপনার পড়েন, কপিরাইটের আন্ডারে পড়েন। তো পিক্সেলে গিয়ে আপনি কি দিবেন, আইটি এজেন্সি লিখে সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন। আইটি এজেন্সি, আমরা আজকে একটা আইটি এজেন্সির একটা পোস্টার বানাবো। তো আইটি এজেন্সি লিখে সার্চ দিলে দেখেন এই যে ছবিটা চলে আসছে। কিভাবে ডাউনলোড করতে হয় এটা তো আপনারা জানেন। কেমন, এই যে ক্লিক করে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ছবিটা আছে, আমি ছবিটা নিয়ে আসতেছি। ডাউনলোডে আছে আমার ছবিটা, টান দিয়ে এনে আমি ছবিটা ফটোশপে এনে যেটাকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ করা, ছেড়ে দিলাম। এবার ছবিটাকে আমি বড় করে নিব। কিভাবে বড় করব, অবশ্যই অল্টার শিফটে ধরে আমি ছবিটাকে এভাবে বড় করে নিচ্ছি। একটু সময় দিবেন। আমরা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট মানে কি, কন্ট্রোল জেড, আরেকটা লেয়ার হবে। এই লেয়ারটাকে ছবির উপরে টান দিয়ে এনে রেখে দিন। এবার আমি নর্মালে যাবো, দিয়ে মাল্টিপ্লাইয়ে যাবো। বুঝতে পারছেন? নর্মালি গিয়ে আমি মাল্টিপ্লাইয়ে যাবো। আমি যদি দেখি ওটার মতো হয়েছে কিনা। আচ্ছা, এটার মতো হয় নাই। মেবি মাল্টিপ্লাই না, এটা করছি মনে হয় অপাসিটি কমাই দিচ্ছি। যেটা বলছি অপাসিটি কমাই দিচ্ছি। আমি কতটুকু রাখবো, আমরা 90% রাখবো। এখানে কি বলছি কি দেখে নেই, এইটাই বলছি 90% আমরা কমাই দিব। 90% হওয়া ছিল 90 অথবা 95। 95 যদি আমাকে দেখি হয়ে গেছে। তো 95 রাখেন। এখন এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে, এই যে আমার শেপটা আছে, এই শেপটা আমরা নিয়ে আসবো। তো এই শেপটা আমরা নিয়ে আসতেছি। শেপটার জন্য আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করব, রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এবার আমি ড্র করতেছি। এটা কি হয়, ড্র করলাম। এটা কি, হ্যাঁ, ফিল কালার নাই, ফিল কালার দিয়ে দিচ্ছি। ক্যারাক্টার কাজ করে নিচ্ছি, এখানে কাজ শেষ করে নিচ্ছি। রাউন্ড করে দিচ্ছি। রাউন্ড আমি রাউন্ড করে দিচ্ছি। এখন রাউন্ড হয়েছে। এখন ফিল কালার দিয়ে দিচ্ছি। আপাতত সাদা দিচ্ছি, পরে এটাকে চেঞ্জ করবো। আপাতত সাদা দিচ্ছি, পরে এটাকে চেঞ্জ করবো। ইয়েটাকে আমি কাজ করবো, স্ট্রোকটাকে আমি একদম জিরো করে দিই। স্ট্রোক কি করবো, স্ট্রোককে জিরো করে আসবে, হয়ে গেছে। তো আমি, আচ্ছা, আমি এই ডিজাইনটা না, আমরা ডিজাইন করবো আরেকটা। দাঁড়ান, আমি মনে হয় ভুলে এই কাজটা করছি। ডিজাইন আমরা মানে এটাই, বাট এটার মধ্যে একটু আপডেট করা হয়েছে। ডিজাইনটা হচ্ছে আপনাদের দেখাই, ছবিটা সেমই ছিল, জাস্ট একটু মডিফাই করা হয়েছিল পরে। মেবি হচ্ছে এটা না, এর মধ্যে আরেকটু ডিজাইনেবল করা ছিল। আচ্ছা, এই যে এটা। পিছনে পিছনে একটু আপনার ইয়ে করা উচিত। তো আমরা চলে যাই। তো এখন যে কাজটা করবো, আমরা এটাকে আরো ইয়ে করতে হবে। এখন দেখেন হয়ে গেছে। এখন আমরা কি করবো, কন্ট্রোল টি দিয়ে রোটেট করবো। এটাকে আমরা রোটেট করবো, রোটেট হবে।
এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে পিএনজি উইং। পিএনজি উইং এ গিয়ে আপনি কি লিখবেন? লিখবেন হচ্ছে কর্পোরেট, লিখবেন হচ্ছে কর্পোরেট। যদি এটা লেখেন তখনই হচ্ছে আপনি এই টাইপের ছবি পাবেন। কেমন? দেখেন পিক কিন্তু আপনার ডিজাইনকে আরো কি করবে, আরো আকর্ষণ করবে, অ্যাট্রাক্টিভ করে তুলবে। যেমন আপনি যদি ভালোভাবে পিক চুজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা আরো সুন্দর হবে। বুঝতে পারছেন? এই ছবিগুলো কি পিএনজি, পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। তো এই টাইপের ছবি আপনারা পাবেন কোথায়? যখন হচ্ছে এখানে কর্পোরেট উইমেন লেখে সার্চ করবেন। কেমন? এই যে ছবি আছে, আমি যে ছবি নিয়েছি এটাই যে ইউজ করতে হবে এরকম না, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। কেমন? তবে এটা ইউজ করছি মানান শুধু। আপনি যদি কর্পোরেট ম্যান লেখো দেন তারপরও উইমেনের একটা আসবে। কর্পোরেট ম্যান লেখে যদি সার্চ করেন দেখবেন যে ছবি আসবে। মানে আগে শুধু কর্পোরেট লিখে দিবেন, দেখবেন যে আসবে। এই যে দেখেন আসছে। কেমন? এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে এটার মধ্যে যদি ক্লিক করেন এই টাইপের আরো ছবি আসে। মানে এখানে একটা দেখতেছেন, যদি এই ছবিটাতে ক্লিক করেন তখন এই সেম ছবি আরো আসবে। দেখেন সেম ছবি আর আরো আসবে, ক্লিক করবে, দেখছেন এই টাইপগুলো আসবে। তো আমরা কি করবো? আমরা অলরেডি ডাউন করে রাখছি, তো আমরা এই ছবিটা নিয়ে আসবো। এই ছবিটা আসবে কোথায়? আমার ডাউনলোডের যেখানে আছে এখানে যদি ডাউন ক্লিক করলে আমার আজকে পিসিটা একটু স্লো কাজ করতেছে। আমি কাম দিয়ে রাখবো আমাদের হচ্ছে এটা মেন পোস্টার ডিজাইন। এখন আমার কাজ হচ্ছে এই পেজটাকে সাদা যে শেপটা আছে ওটার ভিতরে ইন করে দেবো। এই পেজটাকে কি করবো? আমার সাদা যে টিকটা আছে এটার মধ্যে ইন করে দিব। এটাকে কেমন ইন করবো? সাদা যে শেপটা আছে ওখানে ইন করবো। ইন করার জন্য আমাদের যে কাজ করতে হবে এটা হচ্ছে এই যে আমার রাউন্ড রেক্টাঙ্গেল আছে এটাকে আমি মাউসে এটাকে ধরে দিয়ে আমি পয়েন্ট করে ক্লিক করি। দেখেন কি হচ্ছে? এই যে একটা কি আসছে, রেখা আসছে, মানে হচ্ছে এটা সিলেক্ট হয়েছে। কেমন? এখন সিলেক্ট হয়েছে কোনটা? সিলেক্ট হয়েছে কিন্তু শেপটা। বুঝতে পারছেন? এখন আমি যদি মনে করেন এই ছবির যে লেয়ারটা আছে এখানে গিয়ে আমি যদি মনে করেন ছবির এই অংশটাকে কাটতে চাচ্ছি, বুঝতে পারছেন? ছবির এই অংশটা কাটতে চাচ্ছি, তখন আমরা কি করতে পারি? লেয়ার মাস্কে ক্লিক করলে অলরেডি হয়েছে। আগে থেকে আমাদের লেয়ার মিক্সটা রাখতে হবে, তখন ইজি। এখন আমি যদি আমি ছবিটার পাশে লেয়ার মিক্স নিয়েছি, রেক্টাঙ্গেল করে আমি কি করলাম? ক্লিক করে ক্লিক করলাম। তাহলে কি হবে? রেক্টাঙ্গেল সিলেক্ট করলাম। যদি আমি নিচের অংশ ডিলিট করতে চাই, নিচের অংশটা ডিলিট
হবে না, তার হচ্ছে নিচের অংশটা কিন্তু হচ্ছে আমাদের সিলেক্ট নাই। দেখেন যাচ্ছি এখন ক্লিক করবো, নিচের অংশ ডিলিট হবে, নিচের অংশ ডিলিট হচ্ছে। নিচের অংশ ডিলিট করতে গেলে আমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এটা সিলেক্ট আছে হচ্ছে আপনার শেড। এখন আমি সিলেক্ট করবো শেডের ছবির পাশে জানি লেয়ার স্কেল বাকি আমার বুঝতে আচ্ছা ঠিক আছে। প্রবলেম আমি বললেন বুঝতেছি না বা এখন সিলেক্ট হইছে কোনটা? সিলেক্ট হইছে শেপের বাহিরে। এখন আমি চাইলে বাহিরের যে অংশটুকু এটা আমি ডিলিট করে দিতে পারবো, এবং এর জন্য অবশ্যই এই যে আপনার ছবির পাশে যে লেয়ার মার্কস নিচ্ছেন ওইটাতে ক্লিক থাকতে হবে, সাদা বক্সটার মধ্যে। এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে দেখেন এই যে সুন্দর বাবু এখন ক্লিক কেন ক্লিক করতে পারবো না? কারণ সিলেক্ট ক্লিক করবেন, জাস্ট এটা ক্লিক করবেন। এখন ক্লিক চাপবেন, সুন্দর একটা হচ্ছে আমি ক্লিক তাড়াতাড়ি সহজ দেখবে যদি কারেন্ট টেস্ট করে দিচ্ছি। তুমি একটু ডিপ কালার পাবেন নিচে এক মিনিট হয়ে গেছে। তখন আমরা কিভাবে করবো কন্ট্রোল যেতে চাপ দিব, চাপ দিয়ে আমরা কালারটা নিব। কেমন দিলে কালার আমরা কালারটা নিচ্ছি। কালারটা নিব আমরা একদম যে লাইট কালারটা আছে ওইটা নিব। কপি করলাম এবং এটা কালারটা এটা দিয়ে দিই। ওটা দিতে এটা আমরা কপি করছি, ওটা আমরা এখানে দিয়ে দিই। ওকে, আচ্ছা এটা হবে নিচে। নিচে নেওয়ার পর আপনি যে কাজ করবেন এটাকে এরও আছে দেখেন আপনি ক্লিক করেন, ঠিক আছে আবার এখন শুনতে পাচ্ছেন? আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কাজ মোটামুটি শেষ, বাট এটা একটু নিচে হলে ভালো, এটা উপর দিকে বেশি চলে গেছে। তাহলে আমরা ডাউনের মাধ্যমে এটাকে একটু নিচে করে দিই। ক্লিক করতে হবে আগে, সিলেক্ট করতে হবে আগে। আজকে কিন্তু জাস্ট হচ্ছে এইটাই আপনাদের শিখা আর কি, এখন থেকে আপনারা নতুন নতুন এক বিষয় শিখবেন, এগুলো আপনাদের জানা থাকবে। এবং ইলাস্ট্রেটরে গেলে মজার একটা জিনিস, মজার একটা জিনিস। আমরা প্রথমে এজেন্সি নেই তো আমি কি করলাম, এই যে এজেন্সি এটাকে টানতে পরে নিয়ে যাচ্ছি। কেমন এই সময় এত বেশি আমি এটাকে টান দিয়ে বলে এটা সিলেক্ট করি কন্ট্যাক্ট টু নর্মাল দিয়ে আচ্ছা এটা হচ্ছে পিক, আমি এটা দিয়ে রাখতেছি লিখিয়ে দিব আছে এক থেকে অনেক আছে
আছে এগুলো ইউজ করবে কেমন এগুলো বেশি ইউজ হয় লেখার যে স্টাইলটা কপিংসটা লেটু এগুলো বেশি ইউজ হয় কেমন এই ফন্টগুলো আমি দিয়ে দিছি অলরেডি আর যদি না ঠিক আছে তাহলে আমার ওসব মনে ছিল না আজকে উইন্ডোর নামক একটা সফটওয়্যার আছে ওইটা ডাউনলোড করতে হবে উইন্ডোর নামক একটা সফটওয়্যার আছে ওইটা ডাউনলোড করতে হবে এখন কোনো কোম্পানি বা কর্পোরেট ডিজাইন করবেন অবশ্যই পপিন্স লেটু এগুলো ইউজ করবেন এগুলো ইউজ করা হয় বেশি এখন আপনি এটার সাইজটা আপনি আপনার মতো করে নিলেন বড় করলেন তবে এখানে আপনারা একটু এক্সট্রা কাজ করবেন এক্সট্রা কাজ মানে কি প্রথম যে আছে এটাকে আপনি বোল্ড মিডিয়াম করে দেন মিডিয়াম বা বোল্ড করে দেন মনে করেন আপনি মিডিয়াম করে দিলেন বা সেমি বোল্ড করে দিলেন অনেকটা নরম থাকবে এতে কি হবে তো আমি কি করবো লোগোটা হচ্ছে ওইটা আপনি যে কোনো একটা লোগো আনতে পারেন আমি যেটা নিয়েছি যে এটাই নিতে হবে এরকম না এই যে লেগেসি ডিফল্ট শেপ এই যে আর্টটা আছে আমি আর্টটা নিয়ে নিচ্ছি এটা আমি চলে আসছে এখন এটা ফিল কালারটা কি হবে ফিল কালারটা আমরা ওখানে কি রাখছি মেবি হচ্ছে সাদা রাখলাম আমরা এখানেও সাদা রাখবো কারণ সাদা করার জন্য আমরা এই যে ফিলে যাবো এই যে সাদা আছে ক্লিক করবো দেখবি যে এটা হয়ে গেছে যদি আমাদের প্রথম কাজ শেষ এবং আমরা উপরে রেখে দেবো একদম টেক্সট বাউন্ডারি আছে এই ফন্ট ইস্যুতে কিন্তু হচ্ছে আপনার এই ফন্টটা যদি আমরা এই ফন্টটা হচ্ছে বেলাস এই ফন্টের নাম হচ্ছে বেলাস রেগুলার মানুষ যখন আপনার পুস্তক দেখবে সে কি ভাববে হচ্ছে এই যে মহিলা আছে মহিলা উনি হচ্ছে এইখানে আমরা ট্যাগলাইন দিব মানুষ কিন্তু এইখানে প্রথম দেখবে যে আপনি ইশারা করতেছে কি ইশারা করতেছে যে উই তো বেস্ট সার্ভিস আমাদের যে কোম্পানিটা আছে ওটা আমাদের বেস্ট সার্ভিস প্রোভাইড করে আইটি সার্ভিস প্রোভাইড করে তো আপনার ট্যাগলাইনটা বা স্লোগানটা আপনারা এইখানেই রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের এইটা হয়ে গেছে এখন এবং এটার কালার কি হবে কালারটা হচ্ছে এখান থেকে আমরা নিব কেমন মনে করেন এটার কালার আমি আপনাদের কালার দিচ্ছি মনে করেন এটার কালার হচ্ছে ব্ল্যাক আছে আপনার কালার ব্ল্যাক ছিল আজকে আমাদের মনে হয়েছে আমাকে আমার পিসিটা আজকে একটু এই লেখাটাকে আমরা নিয়ে আসবো এই যে অ্যাবাউট আস কিন্তু সেম ফন্ট কোন ফন্ট অ্যাবাস ফন্ট কেমন অ্যাবাস ফন্ট এটা আপনারা অ্যাবাউট আসে দিবেন এই যে অ্যাবাউট সেখানে রাখবেন অ্যাবাস ফন্টের স্পেলিংটা কি
আপনি কিভাবে লিখবেন আমি দেখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে BEBAS এটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে ইয়ে থেকে কোপিংস আর বেবাস আপনারা সার্চে গিয়ে হচ্ছে সার্চে গিয়ে যদি আপনি এটা লেখেন দেখবেন চলে আসবে। এটা হচ্ছে আপনি যদি লেখেন কোপিংস ডাবল PI ফার্স্ট ফ্রি ডাউনলোড, আবার যদি লেখেন বেবাস BEBAS এই যে বেবাস ফন্ট ফ্রি ডাউনলোড লিখলেই চলে আসবে। এই যে চলে আসবে মেবি এটা এই যে ডা ফন্ট আসলো। তারপর হচ্ছে কি করবেন, তারপর হচ্ছে আমাদের আর 9 মিনিট বাকি আছে, আমরা আবার আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা শেষ করে নিই। এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর কিভাবে ইনস্টল করতে হয় এটা তো আপনাদেরকে দেখানোই হয়েছে। তাহলে অ্যাবাউট আস, তারপর হচ্ছে আমি লেখাগুলি আসতেছি এটি লেখা আমার দরকার। তো লেখা আমি কিভাবে ডিজাইন করছি সেটা নিয়ে দেখতে দিই। লেখাটাও এই লেখা এভাবে কিভাবে ডিজাইন করবেন যখন এই লেখাগুলো আপনি পড়ে যান এইগুলো হচ্ছে দিবেন আর দিয়ে আপনি দেখবেন হচ্ছে লোরেন ইচ্ছা। যেমন আপনি চাইলে ই থেকে লেখাও এক থেকে করতে পারেন, এটাও কপিরাইটের ইস্যুতে পড়বে। তো আপনি যেন ফ্রি লেখা ইউজ করতে পারেন যেগুলো কপিরাইটের কোনো বিষয় না, কেমন ওইটা হচ্ছে লরেন ইচ্ছা। কেমন ওয়েবসাইট যারা বানায় বা হচ্ছে ডেমো ওয়েবসাইট বা হচ্ছে আমরা এখন যেটা বানাচ্ছি আমাদের জন্য এই টাইপের লেখা আছে। কেমন এইখান থেকে আপনি কপি করে আনবেন। আপনি চাইলেও অন্য কারো লেখা আপনি কি করতে পারবেন না, কপি করতে পারবেন না। এতে কি হবে কপিরাইটের ইস্যুতে আপনারা পড়ে যাবেন। বুঝতে পারছেন? মানুষ মামলা করে দিবে আপনার নামে যে আমার লেখা কপি করে ফেলছে। এখন আমি কি করি বুঝতে পারছেন? আপনারা যখন টেস্ট করতে তখন কিন্তু এক লাইনে হয়ে গেছে। এটা আসলে করবে কিভাবে? এটা হচ্ছে হচ্ছে একটা লাইনের নিচে আর একটা লাইন আসছে। তো আপনারা এটা সমাধান করবেন হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে টিতে যাবেন না, টিতে গিয়ে আপনারা এরকম করে মাউসের লেফট বাটন ধরে টান দিবেন, কেমন এভাবে টান দিবেন। যখন টান দিবেন তখন হচ্ছে এই যে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করবেন। এবার হচ্ছে এটা দিবেন, এবার এটা দিয়ে কি হবে এই যা হচ্ছে আমি বড় করে আপনাকে দিচ্ছি। এরপর একটা কতটুকু হবে লেআউট পর্যন্ত হবে মনে করেন, তারপর এন্টার দিলেন। এবার এরপর একটাই পারবে হবে টেক্সট দেন যদি পারে না তাহলে এদিকে আপনি টানবেন একটু। এবার টেক্সট দেন এরপর একটা কতটুকু হবে মনে করেন এভাবে আপনারা এটা করবেন। এখন বুঝতে পারছেন তো আপনারা? এখন বুঝতে পারছেন? আচ্ছা এখন তাহলে আমি আরেকটি লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, কারণ আমাদের এই টাইম শেষ ঠিক আছে? আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি আপনাদের। তো আমরা কি দেখলাম একটু আগে? আমরা একটু আগে দেখলাম হচ্ছে আপনি এই লেখাটাকে কিভাবে এরকম করবেন। কেমন আপনাদের কিন্তু একটা সমস্যা হবে, আপনারা যদি টিতে ক্লিক করে কপি করেন, কপি পেস্ট করেন তাহলে একটু আগে সবগুলো এক লাইনে চলে আসবে। আপনারা কি করবেন আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। কি করবেন, এটা টিতে চাপ দিয়ে ধরে, টিতে যখন ক্লিক করছেন এখন হচ্ছে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে দিচ্ছেন, কেমন চাপ দিয়ে ধরে এভাবে টান দিবেন। এখন আপনি যখন প্রেস করবেন তখন হচ্ছে এই বক্সের ভিতরে থাকবে এটা বলা হয় টেক্সট বক্স। এই লেখাগুলো এই টেক্সট বক্সের ভিতরে থাকবে। এই যে কত ভিতরে দিলাম দেখেন লেখাগুলো টেক্সট বক্সের
এটা অলরেডি চলে আসছে। যে আপনি কপি করবেন এই রুলস ভিতরে ফেসবুক এই জিনিসটি এটা আমরা কি আছে sorry. তো আমরা এখন এই টেক্সটটাকে ডিলিট করে দিব। তো আমরা ডিলিট করে দিলাম এবং এই অ্যাবাউট আস থেকে অ্যাবাউট আসটাকে একটু উপরে তুলবো এবং এই যে টেক্সটটা আছে এটাকে একটু উপরে তুলে নিচ্ছি। তারপর আমরা যদি আমরা একটু নিচে রাখবে, একটু ফাঁকা থাকবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে আওয়ার সার্ভিসেস যে টেক্সট আছে ওইটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি না যে লেখার জন্য সময় তাহলে বেশি লাগবে। এই যে আওয়ার সার্ভিস এবং এটা কি হবে, এই যে আওয়ার সার্ভিস যে টেক্সটটা আছে ওইটা হচ্ছে আপনার বেবাস ফন্টে হবে, কেমন বেবাস, এবং এটা 120 হবে, এটার সাইজ হবে 120, ফন্টের স্টাইল হবে বেবাস এবং সাইজ হবে 120। আমরা এটাকে আরেকটু উপর তুলে নিচ্ছি, যে অ্যাবাউট আর যেটা আছে এটাকে আরেকটু উপর তুলে নিচ্ছি এবং ইটস লং এটাকে প্যারাগ্রাফ টেক্সটটাকে আরেকটু উপরে তুলে নিলাম। এখন আমরা এখান থেকে এই লেখাগুলোকেও নিয়ে যাচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট। দেখেন এই যে লেখা টেক্সট গুলো এগুলো হবে হচ্ছে আপনার পপিন্স, এটা হবে পপিন্স। আমরা যদি টিতে ক্লিক করি দেখেন এটা পপিন্স এবং মিডিয়াম, এটা হবে মিডিয়াম ইটালিক। মিডিয়াম ইটালিকে ক্লিক করবেন এবং এটার সাইজ কত হবে 48 পিটি। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা একটু করে। এই যে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর আপনারা এভাবে কপি করবেন, অল্টার আর শিফটে ধরে নিচে টান দিবেন, অলরেডি কপি হয়ে যাবে। আবার অল্টার শিফটে টান দিয়ে ধরে কপি, আবার অল্টার শিফটে টান দিয়ে ধরে কপি পেস্ট, যেটা আর কি। তো এটা অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা আপনারা কিভাবে দেখবেন, আপনারা এই যে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট কপি, এই যে 4টা লেয়ার আছে এই 4টা লেয়ারটাকে কন্ট্রোল ধরে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টের পাশে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই যে ডিস্ট্রিবিউটের প্রথম যে 3টা আছে মাঝখানের যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার এটাতে ক্লিক করবেন। তাহলে আমার এই মাঝখানের যে দূরত্বটা ওইটা ঠিক হয়ে যাবে। এগুলো এর আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। এরপর আমাদের যে কাজটা আছে এটা হচ্ছে দেখেন এইখানে একটা এরো সাইন আছে, এরো সাইনটা আনবেন কোথা থেকে। তো এই 4টাকে ধরে আপনি একটা কাজ করবেন, এই 4টাকে ধরে গ্রুপ করে দিবেন। আচ্ছা, গ্রুপ করার আগে আমি আগে টেক্সট গুলো লিখে নিচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি। তো আপনারা এখানে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে যেটা আছে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, আমি লিখে নিচ্ছি গ্রাফিক ডিজাইন। তারপর হচ্ছে মুখ তুলে যাব, আবার টিতে যাব, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর শেষেরটা হচ্ছে আবার মুখ তুলে যাব, আবার টিতে ক্লিক করব, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি। এখন আমরা কি করব, এই 4টাকে একটু নিচে নিয়ে আসতে পারি, আমরা দেখি ঠিক আছে কিনা। এই 4টাকে ধরে একটু নিচে নিয়ে আসবো, তাহলে আমরা এই কন্ট্রোল ধরে এই 4টাকে সিলেক্ট করব, 4টা লেয়ার সিলেক্ট করব এবং এটাকে ধরে নিচে নিয়ে আসবো, একদম নিচে। আচ্ছা, আওয়ার সার্ভিসটাকে ধরেন, এটাকেও একটু নিচে নিয়ে আসেন, তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আচ্ছা এই 4টাকে ধরে আর একটু আমরা বামে নিয়ে যাব, সরি ডানে নিয়ে যাব। এই 4টা ধরে কন্ট্রোল ধরে এই 4টাকে সিলেক্ট করব, 4টা লেয়ারকে সিলেক্ট করে রাইট এরোর মাধ্যমে আমি এটাকে একটু ডানে নিয়ে আসতেছি, সার্ভিসের এস এর বরাবর আমরা নিয়ে আসতেছি। তারপর হচ্ছে আমরা এরো নিয়ে আসবো, তো এরোটা আনবো কোথা থেকে, কাস্টম শেপ টুলে যাব, গিয়ে হচ্ছে এই যে লেগেসি শেপ এন্ড মোর, এর মধ্যে অল লেগেসি ডিফল্ট শেপ। তারপর হচ্ছে আমরা এই এরোতে ক্লিক করব, এই যে আমাদের এরোটা হচ্ছে এটাতে ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এটাকে এভাবে ড্র করে নিব, কেমন। এবং এটার কালার কি হবে, এটার কালার হবে আপনার সাদা। তো আমরা এটাকে
এরোতে ক্লিক করে আমরা আবার দেখতেছি কোথায় ক্লিক করব, এই যে এরোর পাশে যে লেয়ার বক্স আছে এর নিচে আরেকটা বক্স আছে, ওই বক্সে ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে সাদা করে দিব। ওকে, আলহামদুলিল্লাহ দেখবেন এটা সাদা হয়ে গেছে। সরি, এটা ফিল থেকে নিব। এই যে সাদাতে ক্লিক করবো, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু জুম করব, জুম করে অ্যালাইনটা ঠিক করে দিচ্ছি। এবার আমরা কি করব, অল্টারে চাপ দিয়ে ধরে পরেরটা, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপরে আবার অল্টার শিফটে চাপ দিয়ে ধরে এরপরেরটা, আবার অল্টার শিফটে চাপ দিয়ে ধরে শেষেরটা। এই দেখেন আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা কন্টাক্ট কাজ, এটাকে সেম প্রসেস, এই যে আমি এটাকে ধরে এটাকে এখানে নিয়ে আসতেছি। তো এটাও হবে আপনার দেখেন অ্যালাইন কিন্তু এদিকে, আমি যখন এটাকে নড়াচড়া করতেছি তখন দেখেন এই যে একটা দাগ দেখা যাচ্ছে, এর মানে কি এটা অ্যালাইনটা ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে একটা দাগ দেখা যাচ্ছে, অ্যালাইনটা ঠিক আছে। আপনি যখন উপরে নেবেন তখন হচ্ছে এক ধরনের, আর যখন নিচের দিকে আনবেন দেখবেন যে এই যে সার্ভিসের নিচে একটা দাগ আসবে। এটা বুঝবেন কিভাবে, এই দেখেন এখন অ্যালাইনটা ঠিক আছে। আমরা এদিকে ডান দিকে সরাই দিলাম। এখন আমাদের আর কি লিখতে হবে, এখানে হচ্ছে আমাদের এই জিমেল অ্যাড্রেস, এগুলো আমরা নিব। তো এগুলো নিব কিভাবে, এইগুলো নেওয়ার জন্য আপনারা একটা কাজ করবেন, এই যে আমাদের নিচের যে লেখাগুলো আছে, যে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এটারে ধরবেন, সিলেক্ট করবেন। এর আগে অটো সিলেক্টটা থাকতে হবে। এবার আপনি এটাকে অল্টার ধরে হচ্ছে কপি, আর শিফটে ধরে হচ্ছে সোজা, এই যেভাবে। তো এখানে আপনারা দিবেন হচ্ছে এটা আবার ইটালিক হবে না, এটা হবে হচ্ছে আপনারা রাখবেন হচ্ছে মিডিয়াম রেখে, এটা প্রথম হচ্ছে জিমেল অ্যাড্রেস। তো জিমেল, আমরা লেখাটা লিখে নিচ্ছি, জিমেল অ্যাড্রেস @gmail.com। তো এটাকে আমি একটু টান দিয়ে আর একটু এদিকে নিয়ে আসতেছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার গ্রাফিক ডিজাইন, এটাকে সেম ওয়ে আপনি অল্টারে চাপ ধরবেন, অল্টারে প্রথমে চাপ দিবেন, তারপর লেফট বাটনে চাপ দিয়ে ধরে এটাকে কপি করবেন। জিমেলের পরে আমাদের কি আছে, জিমেলের পরে আছে হচ্ছে ওয়েব অ্যাড্রেস। তাহলে সেম ওয়ে, এর আগে এটাকে আপনি সাদা করে দেন, এটাকে ধরবেন, ধরে কন্ট্রোল ব্যাকস্পেস, সাদা হয়ে গেছে। এখন আমরা এটা কিন্তু সেম ওয়ে, এটা আমরা ওয়েব অ্যাড্রেস লিখবো। তাহলে ওয়েব অ্যাড্রেসটা কিভাবে, www. www. তারপর আপনি লিখবেন হচ্ছে web_address.com, এবং এটা কি হবে, এটা হবে সাদা। তো আমরা কন্ট্রোল ব্যাকস্পেস, সাদা হয়ে গেছে। এবং এটার অ্যালাইনমেন্টটা দেখবেন যে অটোমেটিক্যালি আপনার একটা রেখা দেখাচ্ছে, এই তো অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। এবার ডিজিটাল মার্কেটিং, এটাকে অল্টার শিফটে ধরে সেম হয়ে এটাকে আগে থেকে আমরা সাদা করে দিচ্ছি। আর এটার টিতে ক্লিক করার পর দেখবেন এটা হচ্ছে মিডিয়াম, ইটালিক হবে না, এটা হবে মিডিয়াম। তো আমরা এরপরে কি লিখছি, আমরা হচ্ছে মোবাইল নাম্বার। তো আমরা কি বলছিলাম যে মোবাইল নাম্বার হচ্ছে ডেমো মোবাইল নাম্বার হবে, দ্যাট মিনস +880123456789 তো এটাকে আপনি, এই যে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এবং এটাও কিন্তু সেম ওয়ে হবে, টিতে ক্লিক করবেন, মুভ তুলে যাবেন, আবার টিতে ক্লিক করবেন, এটা মিডিয়াম ইটালিক হবে না, এটা হবে মিডিয়াম। এবার হচ্ছে আমরা একদম শেষের দিকে যেটা আছে, এটা হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস। তাহলে ফুল অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিব। এর আগে আমরা টাটা এন্ট্রিটাকে ধরবো, অল্টার শিফটে ধরে এদিকে নিয়ে আসবো। আমরা এখানে লিখবো হচ্ছে ইউর ফুল অ্যাড্রেস হিয়ার। তো আমরা এটাকে ধরবো, ধরে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। ইউর ফুল অ্যাড্রেস গোস টু হেয়ার হবে হচ্ছে গোস টু হেয়ার। তো আমরা অ্যালাইনমেন্টটাকে ধরবো, ধরে নিয়ে আসবো। এবং এটা কি হবে, টিতে চাপ দিবেন, চাপ দিয়ে ধরে মিডিয়াম,
এবং আবার মুভ টুলে যাবেন, গিয়ে এটা কন্ট্রোল ব্যাক স্পেস সাদা করে দিবেন। এখন আমরা একটা বৃত্ত নিব, এটা আপনারা জানেন, এই যে ইলিপস টুলে গিয়ে বৃত্তটা নিব। সরি, এটার কালার কি হবে? বৃত্তের কালার হবে হচ্ছে আপনার এই কালারটা হবে। ফিলে যাবেন, এই কালারটা হবে বৃত্তের কালার। তো আমরা এটাকে অ্যালাইন করে নিচ্ছি। দেখেন একদম মাঝখানে আছে, অল্টার শিফটে ধরে, আবার অল্টার শিফটে ধরে, আবার অল্টার শিফটে ধরে আমরা নিচে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। তো এই ছিল আমাদের ডিজাইনটা। এটা হচ্ছে আমাদের ডিজাইন ছিল। আমরা এই ডিজাইন থেকে এই ডিজাইনটা আমরা নিয়ে আসছি। দেখেন এখন আমরা এখানে আরেকটা কাজ করছি, যেটা আপনাদের আগে দেখানো দরকার ছিল। এই ব্যাপারটা হচ্ছে আমরা নিচে একটা গ্রেডিয়েন্ট আমরা দিয়ে দিছি, এটা প্রথমেই বলা দরকার ছিল। এই যে নিচে একটা গ্রেডিয়েন্ট, এখানে একদম সাদা দেখাচ্ছে, বাট এই জায়গাটা একটু কালো। তো আমরা এটা কিভাবে করব? আমরা নিচে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড কপি আছে, সরি এই যে ব্যাকগ্রাউন্ড কপি, এটাকে আমরা কি করব? এটাকে আমি কন্ট্রোল জেতে চাপ দিব, চাপ দিয়ে ধরে আমি এটাকে গ্রেডিয়েন্ট দিব। তাহলে গ্রেডিয়েন্ট আমি কোথা থেকে দিব? এই যে আমাদের গ্রেডিয়েন্টে যাব, গিয়ে এটা কালার হবে, এদিকে হবে হচ্ছে একদম ব্ল্যাক, ওকে। আর এটা হবে ট্রান্সপারেন্ট। কেমন? এটা ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে এই যে এটা আছে, এটার অপাসিটি হবে 0। অপাসিটি যদি আপনি, সরি, এটা অলরেডি মনে হয় অপাসিটি 0 আছে। কালার লোকেশন ঠিক আছে। এই যে এবার ওকেতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি গ্রেডিয়েন্টটা দিবেন। গ্রেডিয়েন্টটা কিভাবে দিবেন? জাস্ট হচ্ছে এভাবে গ্রেডিয়েন্টটা দিয়ে দিবেন। আমি আবার দেখাচ্ছি, মাঝখান থেকে ধরে আপনি গ্রেডিয়েন্টটা দিয়ে দিবেন, উপরের দিকে নেবেন, গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এবার আমি যে কাজটা করব, এটা নর্মাল থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিব। কেমন? নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিব এবং অপাসিটিটা কমাই দিব। কেমন? তাহলে দেখেন নিচের দিকে একটু কি হচ্ছে, একটু কালারটা ডিপ কালার মনে হচ্ছে এবং দেখতে ভালো লাগতেছে। তো এই ছিল আমাদের ডিজাইনটা। এখন আমরা এটাকে সেভ করে নিব। আমরা জানি কিভাবে সেভ করতে হয়। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে হচ্ছে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব। এখন আমরা যে কাজটা করব, 100% গিয়ে ফিট অন স্ক্রিন, এই যে আমাদের পোস্টার ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা সেভ করব, এটারে ডেস্কটপে গেলাম, সেভ করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, এটা হচ্ছে মুকআপটা আপনাদেরকে দেখাবো। এটার মুকআপ করবেন কিভাবে। আচ্ছা, মুকআপের জন্য আমি আপনাদেরকে একটা মুকআপ ফাইল দিব। এটা হচ্ছে পোস্টার মুকআপ, এরকম একটা জিপ ফাইল থাকবে। আপনারা ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে 394 এই যে পিএইচডি ফাইলটা আছে, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। দেন হচ্ছে দেখবেন যে মুকআপটা ওপেন হবে। মুকআপের যে ফাইলটা আছে এটা ওপেন হবে। এই যে অলরেডি ওপেন হয়ে গেছে মুকআপের ফাইলটা। এটা সরি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার, আমি পোস্টারের মুকআপটা আপনাদেরকে আমি আপনাদের মুকআপের ফাইলটা অবশ্যই দিয়ে দিব। তারপর হচ্ছে আপনারা এখানে গিয়ে ডাবল ক্লিক করবেন, এই ফাইলটার কে ওপেন করবেন, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। এই যে ওপেন করতে পারেন। তারপর হচ্ছে এই যে ফ্রি প্রিমিয়াম, এইটার মধ্যে ক্লিক করবেন। আমাদের এই যে এখন পোস্টার মুকআপ, এই যে আপনার এটা আপনার আই বাটনটা অফ করা আছে, আই বাটনটাতে ক্লিক করবেন আর উপরের আই বাটনটা ক্লোজ করে দিবেন। দেখেন আমাদের পোস্টারের যে মুকআপ এটা চলে আসছে। এখন আমরা কি করব, এই যে পোস্টারের যে কালারটা আছে, মুকআপের যে কালারটা আছে, এটা আমরা চেঞ্জ করে দিব। তাহলে কালারটা হবে হচ্ছে আপনার এরকম কালার হবে। আর নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা আমরা হালকা নীল করে দিব, এই টাইপের করে দিব। ওকে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা পোস্টারটাকে এখানে বসাবো। তাহলে এই যে প্লেস A3 আর্টওয়ার্ক, এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ছবিটা আমরা একটু আগে আমরা এটা করলাম, এই ছবিটাকে টান দিয়ে ধরে এনে
আমরা কি করব, এইখানে এনে রেখে দিব। এবার এটাকে একটু বড় করে দিব, অল্টার শিফটে ধরে আমরা, অল্টার শিফটে ধরে এটাকে আমরা একটু বড় করে দিলাম। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এন্টারে ক্লিক করব। এবার কন্ট্রোল এস এ চাপ দিব, দেখবেন যে আমাদের মুকআপটা হয়ে গেছে। তো এই ছিল আজকের ক্লাস। আপনারা প্রথমে হচ্ছে এই ডিজাইনটা করবেন, দেন হচ্ছে মুকআপ করে আপনারা গ্রুপে আপলোড করবেন। কেমন? প্রথমে হচ্ছে ডিজাইনটা করবেন, তারপর হচ্ছে মুকআপ করে আপনারা গ্রুপে আপলোড করবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত।